সালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি বাবার বাড়ি থেকেই। এটা হচ্ছে মাগরিবের পর, গতকালকে মাগরিবের পর আর কি আসছিলাম আমি আমার বাবার বাড়িতে। তো এই তো আসার পরে আমার বোনের ঘরে আসলাম, মানে সবাই মিলে দুষ্টামি করতেছি। কারণ আমি তো আপনাদেরকে আমার এই 2 দিন আগের ভিডিওর ভিতরে বলছি আমার বোনের ছেলের জন্মদিন। তো ঘরোয়াভাবে ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে, আমরা নিজেরাই। তো এখানে আমরা সবাই দুষ্টামি করতেছি যে মাংস বের করো, মাংস রান্না করো। তো আমার বোন বলতেছে যে না, আমার ফ্রিজ খালি, বেশি মাংস নাই। তো এই কারণে আমি একটু ফ্রিজটা আবার দুষ্টামি করে খুললাম। তো আসলে মাংস বেশি একটা নাই। তো এখানে আবার আমি যা আবির আর হচ্ছে চমকি নিয়ে আমার বোনের ছেলে বলতেছে আন্টি আমাকে হলুদ দাও না। তো হলুদ এখন আর কোথায় পাবো? তো এর জন্য আর কি আমি না আবির আর চমকি লাগাই দিতেছি, মানে খুব খুশি হয়েছে। আমার নাতিরেও লাগালাম, ওকেও লাগালাম, আবার ওই তো বোনের ছোটো মেয়েটাকেও লাগালাম। তো খুব খুশি হয়েছে বাচ্চারা। তো এখন আবার আমার ভাতিজি বলতেছে যে ফুপি একটু দাদিরে দিয়ে আসো। তো এখন আবার আমি প্লেটটা নিয়ে যাব, আমার মাকে একটু দিব। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। এখানে আবার এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে। তো আমার বলতেছে যে এইগুলা নিয়ে কই যে, আমি বলতেছি যে মায়েরে দিমু। তো মা বলতেছে না না, দিও না, দিও না, এখন দিও না, কালকে দিও, কালকে। কারণ অনুষ্ঠান হচ্ছে কালকে আর কি রাতে হবে। আমি আর কি বলছি কারণ রাতে দেখা যায় কি একটা অনুষ্ঠান করলে না ভালো হয়, ঝামেলা কম হয়। তো এখানে কিন্তু সবাই আছে, কারণ যে যার কাজ নিয়ে ব্যস্ত আছে। তো এখানে বাচ্চারাই তো আবির নিয়ে আর চমকি নিয়ে দুষ্টামি করতেছে। আর আমার মা মনে করেন যে ওই রুমে খাট রেখা আমার মা সারাক্ষণে এই রুমেই বসে থাকবো। কারণ এই রুমে আমার মা এই খাটের মধ্যে শোয়েও না, বসেও না। ওই এই রুমেই আমার মা নিচে এখানেই বসবে, এখানে বসে খাওয়া দাওয়া করবে। তো এখানেই আইসা সবাই বসে, যে দেখা যায় কি যে মা জেনে থাকে তার সন্তানরা কিন্তু ওইখানেই থাকে। তো আমরাও আর কি আমার বোনের ঘরে আসি, আর যে ঘরে আসি আর কি আমার মার ঘরে এইখানে এসে বসি। ওই রুমটার মধ্যে আমাদের খুব কমই যাওয়া হয়। তো এখানেই তো আমার ভাতিজি সবাইকে আবির দিতে আসছে, চমকি দিতে আসছে, আর কি একটু দুষ্টামি করতেছে। আর আমাদের মধ্যে না ছোট হোক আর বড় হোক একটু অনুষ্ঠানের আবাস, মানে বাচ্চারা একটু পেলেই চলে, তাহলে বাচ্চাদের আনন্দ শুরু হয়ে যায়। তো এখানে মা বলতেছে যে আজকে শুধু শুধু এগুলো আনাইছো কে, কালকে আনাইতা, কালকে দিতা। তো কালকে তো হবেই অবশ্যই, কিন্তু কালকে যে কি হবে এটার অপেক্ষায় আপনারা থাকেন, দেখতে পারবেন। তো কালকে যে আবার কি হবে। তো এখানে আমি চলে যাব, আর কিছুক্ষণের মধ্যে এই বাড়িতে চলে যাব। তো এখানে দেখেন আমার বাবারে কি করতেছে, দেখেন। আমার মা শিখাই দিতেছে, বুঝছেন, যে তোমার আব্বুর একটু লাগাও, তোমার আব্বুর একটু লাগাও। এখানে আমি যে আব্বুর লাগাম, আমার আব্বুর পরন হলো সাদা শার্ট, সাদা লুঙ্গি। আবির হয়তো উঠে যায়, কিন্তু আমি যে লাগাবো আমার ভয় লাগতেছে যে সাদা লুঙ্গির ভিতরে যদি লাগে, শার্টের ভিতরে যদি লাগে, এই কারণে আমি দেই নাই। কিন্তু আমার ভাতিজি সেম কামটা করে দিল, কারণ আমার বাবারে ওই কোনো মতেই ছাড়লো না, আমার বাবারে ঠিকই লাগাই দিল আবির আর চমকি। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে সবাই বসে আর কি আলোচনা করতেছিলাম, মানে আমরা কয়জন লোকজন আছি, তো কি কি আয়োজন হবে। তো সবাই মিলে আর কি আমার এই বোনের সাথে, আমার সেজ বোনের সাথে দুষ্টামি করতেছে যে মুরগির রোস্ট করো, আর গরুর মাংস রান্না করো, জর্দা রান্না করো, ডিম রান্না করো। তো এগুলো সবই বাদ। এখন আর কি আমার বোনের জামাই আর কি বলতেছে যে এগুলো করতে মানে অনেক ভেজাল হয়ে যাবে। তো আপনারা নিজেরা যখন তখন তেহারি রান্না করে আর জর্দা রান্না করে আপনারা করেন ছোটোখাটো করে। কারণ আমার বোনের জামাইটা তো আবার এখানে থাকে না, ও থাকে বাহিরে। তো ও ফোন দিছে, ফোন দেওয়ার পরে এগুলো আর কি বলার পরে এখন আমার বোন বলতেছে যে বড় আপু তাইলে আর এইগুলা ভেজাল করবো না, মুরগি টুরগি আনবো না, তাহলে ই করো বিরিয়ানি রান্না করো আর হলো জর্দা রান্না করো। আর রান্না বান্নার পুরো দায়িত্বই তো মনে করেন যে পড়ছে আমার উপরে। এখন কি আর করা, কারণ যুগটা আমারই ছিল, এই কারণে মনে করেন সব চাপ সৃষ্টি আমার উপরে হইল। তো কিছু করার নাই, যাই হোক রান্না বান্না করে দিব, সমস্যা নাই। তো তোমরা জানতে চাইছো যে আমার স্বামী কি কাজ করে। তো মামুনি আমি তোমাদের কমেন্টের উত্তরটা দিব, কারণ এখন এলা ছোটো হোক আর যাই হোক একটা অনুষ্ঠানের ঝামেলা চলতেছে। তো এই অনুষ্ঠানটা যাক, তারপরে আমি ঠিকই
তোমাদের আঙ্কেল কি কাজ করে আমি তোমাদেরকে বলবো, অপেক্ষা করো। তো এই তো এখন আমি চলে যাব বাড়িতে। এই যে আমাদের এই বাচ্চাটার এই অনুষ্ঠান, ও অনেক আর কি আনন্দ, অনেক ভালোবাসে। এই তো এটা হচ্ছে পরের দিন সকালে, এখন হচ্ছে বেলা বাজে 12:30। তো এখন জুম্মার নামাজে চলে যাবে। আমি একটু ক্যামেরাটা ধরলাম কারণ সকাল থেকে ক্যামেরা ধরা হয় নাই। তো এখন জুম্মার নামাজে চলে যাচ্ছে। আর আমার ভাইয়ের বউ অনুষ্ঠানের বাড়ির ভাত ডাল এগুলো রাঁধতে আসছে, কারণ আমার বোনের বাড়িতে হচ্ছে এলপি গ্যাস, এই কারণে আর কি রান্না করতে চলে আসছে। দুপুরে সবাই একসাথে খাবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।